জামাতকে ঠেকাতে হলে বা গণ অভ্যুত্থানপন্থী যারা হাসিনাকে ফেলেছে তাদেরকে ঠেকাতে হলে, জামাতকে ঠেকাতে হলে আমাকে অন্য কারোর সাথে হয়তো একটু আতাত করতে হবে, একটু মিশতে হবে, একটু ফ্যাসিলিটেট করতে হবে। এটা হবে আত্মঘাতী। বিএনপির রাজনীতি 24-এর পরে সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে হবে। এটা আমি যতটুকু রাজনীতি বুঝি বা না বুঝি, এটা আমার নিজস্ব মতামত। তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, তাদেরকে এই আতাতের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যেমন ধরেন একটা এই যে ভিসা যখন খুলে দিল ভারতের সাথে, হ্যাঁ ট্যুরিস্ট ভিসা, আমি একজন সিনিয়র সাংবাদিক লিখছিলেন যে আজ একটু আগে আসার আগে আমি পড়ছিলাম যে একটা সময় যারা ওই পারে ছিল বিএনপির যখন পালিয়েছিল তারা ওখানে বসে এখানে ব্যবসা করেছে, এখন আরেক দল ওখানে বসে ব্যবসা করবে, এখানে যাতায়াত সুবিধা করবে। সো এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই না? যে বললেন যে মিড লেভেলে আপনার জিয়া পরিবার এবং তৃণমূল ছাড়া মিড লেভেলে তো এক ধরনের, এগুলো কিন্তু এখন আন্ডু করতে হবে। এটা গত 17 বছর, কারণ এটা বিএনপির জন্য সবচেয়ে 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 বড় ভুক্তভোগী হবে তারা, কারণ বাংলাদেশের মানুষও এটা জানে। তারা এটা মানুক বা না মানুক, যতই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত অংশীদারিত্ব নেক বা আমরা তাদেরকে অংশীদারিত্ব দেই বা এটা আমরা সবসময় বলি এটা সর্বদলীয় আন্দোলন ছিল, ভেরি গুড, বাট এটা সবাই জানে যে এটা ছাত্রদের ডাকেই কিন্তু এটা সফল হয়েছিল। হ্যাঁ, তাহলে মূল সূত্র, আজকে যদি হাসিনা না পড়তো কারা প্রথম সারিতে ফাঁসিতে যেত এটা আমরা সবাই জানি, আমরা যেই দলই করি না কেন। তাহলে আপনাকে আওয়ামী লীগকে নিজের স্বার্থে ভাবে ডিল করতে হবে। আপনি এখানে নমনীয় হওয়া, আতাত হওয়া, তাদের এই যে মিছিল করা, এটা ঠিক, তাদের ফিরে আসা, আমি তো বললাম তারা দায় স্বীকার করলেও ফিরে আসা অত সহজ হবে না।